ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই এবার কুসুমকে তার বাড়ির বড় বৌমা হিসেবে মেনে নিলেন। হ্যাঁ দর্শক, বহু প্রতীক্ষার পর ইন্দ্রাণী গাঙ্গুলি এবার কুসুমকে তার পুত্রবধূর অধিকার দিতে চলেছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো আয়ুষ্মান এবং কুসুমের বিয়ের শুটিং, কিন্তু এই শুটিং হবে বাস্তবের মতোই। সিঁদুরদান, সাত পাখে বাঁধা, অগ্নিসাক্ষী, মঙ্গলসূত্র পরানো সবকিছুই যেন আসল বিয়ের রীতিনীতি মেনে সম্পন্ন হয়। আয়ুষ্মানের কাছে এটা বিয়ের শুটিং মনে হলেও কুসুম এই বিয়েকে বাস্তব মনে করবে। কিন্তু পরবর্তীতে যখন দেখা যাবে পার্লারের মেয়েরা কুসুমের হাত থেকে শাখাপালা খুলে নিচ্ছে এবং তার সিঁথির সিঁদুর মুছে দিতে চাইছে, তখন যেন কুসুমের মাথায় আকাশ ভেঙে পড়বে। কুসুম তাদের বাধা দিবে, আর তখনই সে চিৎকার করে বলবে, পৃথিবী যদি এদিক থেকে ওদিকেও হয়ে যায় তবুও আমি আমার সিঁথির সিঁদুর কাউকে মুছে নিতে দেব না। কুসুমের এই দৃঢ় কণ্ঠস্বর শুনে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে যাবে। অন্যদিকে এই শুটিং চলাকালীন সময়ে ইন্দ্রাণী গাঙ্গুলি উপস্থিত থাকবেন না, কারণ তিনি কোম্পানির মঙ্গল কামনায় পুজোতে ব্যস্ত থাকবেন। তাই তিনি প্রথমে জানতে পারেন না যে রাতুলের পরিবর্তে কুসুম আর আয়ুষ্মানের বিয়ের শুটিং সম্পন্ন হয়েছে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি যখন জানতে পারবেন যে এখানে বিয়ের সকল রীতিনীতি মেনে কুসুম আর আয়ুষ্মানকে একত্র করা হয়েছে, তখন তিনি দৃঢ় কণ্ঠে বলবেন, আমরা কুসুমের আবেগ নিয়ে খেলা করতে পারি না। যেহেতু এখানে ধর্মীয় সকল নিয়মকানুন মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, তাই কুসুমই হবে আয়ুষ্মানের স্ত্রী। ইন্দ্রাণী গাঙ্গুলি আরো বলেন, কুসুম সব দিক থেকেই যোগ্য, তাই কুসুমকেই আমি আমার ঘরের বড় বৌমা হিসেবে মেনে নিলাম। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে এরকম কথা শুনে দেবলীনা আর মীনাক্ষী যেন তেলবেগুনে জ্বলে ওঠে। আবারও তারা নতুন করে ষড়যন্ত্রের ছক আঁকতে শুরু করবে। তো দর্শক, আপনারা কি মনে করেন, ইন্দ্রাণী গাঙ্গুলির সিদ্ধান্ত কি সঠিক? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সকল প্রকার সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি। আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।